প্রিয় ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা ২০২৬ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। মাধ্যমিক গণিত ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত যত রকমের মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান অধ্যায় ৫, অর্থাৎ অধ্যায়ের যে যত রকমের ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত প্রশ্ন এসেছে, অর্থাৎ অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা, সেই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো। আর এই অধ্যায়টা কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার সিলেবাসেও আছে। কাজেই তোমরা প্রথম ইউনিট টেস্টের যখন প্রস্তুতি নেবে একসাথে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলি সমাধান করলে তোমরা কিন্তু একটা মাধ্যমিক পরীক্ষারও পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তোমরা প্রশ্নগুলি দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের সমাধান যেটা গণিত ৮ দাগ নম্বর, অর্থাৎ এটা এই যে অনুপাত সমানুপাত, এটা তোমার বোর্ডের যে প্রশ্ন সেটা ৮ দাগ নম্বরের প্রশ্ন হিসাবে আসে। ৩ মার্কের একটি প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে ২০২৫ থেকে ২০১৭ সালের যে ৬ মার্ক, এর মধ্যে তোমরা হয়তো প্রশ্ন পাবে ৬ মার্কেই, কিন্তু অ্যান্সার করতে হবে ৩ মার্ক। ৬ মার্কের প্রশ্ন, মোট ১৬টি প্রশ্ন এই ভিডিওতে আমি দেখাবো। আর আশা করি এই ১৬টি প্রশ্ন বিভিন্ন সালের যে প্রশ্নগুলি যদি দেখো, তাহলে একটা তোমরা নিজের একটা গণিত সাজেশন তৈরি করতে পারবে। এবং তোমার সেক্ষেত্রে ৬ মার্ক, ৫ মার্ক না, এখানে ৬ মার্ক 100% নিশ্চিত করতে পারবে, কিন্তু তোমরা পরীক্ষায় ৩ মার্কের উত্তর দিতে হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষা ২০২৫, তোমরা প্রশ্নটা দেখে নাও। ইতিমধ্যে পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে। প্রশ্নটা দেখো, ১, ২, ৩ প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। অর্থাৎ ১, ২, ৩, ৪ যে প্রশ্নগুলি উত্তরপত্রের প্রথম দিকেই সেগুলিকে, এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে তোমরা করতে পারবে। কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে পায়ের মান ২২/৭ ধরে নিতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের কিছু ইনস্ট্রাকশনমূলক কথা। চ্যাপ্টার 5 অনুপাত সমানুপাত, যেটাকে ইংরেজিতে বলে রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, অনুপাত সমানুপাত যদি করতেই যাও, তাহলে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, প্রয়োজনীয় যে গাণিতিক সূত্র সেটা আমি দেখাবো। সূত্র নম্বর ১, এ অনুপাত বি, অনুপাতের প্রথম পদ অর্থাৎ একে বলা হয় পূর্ব পদ এবং শেষ পদ অর্থাৎ বিকে উত্তর পদ বা কনসিকুয়েন্ট বলা হয়। যেমন 3:5, অনুপাতের পূর্ব পদ হলো 3 এবং উত্তর পদ হলো 5। সূত্র নম্বর 2, এ অনুপাত বি, অনুপাতটি যদি এমন হয় যে এ সমান বি, তাহলে এ অনুপাত বি অনুপাতটি সমানুপাত বলা হয়। যেমন 3:3, 1:1 হলো সামান্য পথের উদাহরণ। এরপর সূত্র ৩, এ অনুপাত বি অনুপাতটি যদি এমন হয় যে এ ইকুয়াল নট বি, তাহলে এ অনুপাত বিকে অনুপাতটিকে বৈষম্য অনুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি বলা হয়। যেমন 2:3, অথবা 1:4 হলো বৈষম্য অনুপাতের উদাহরণ। এরপরে সূত্র ৪, যদি এ অনুপাত বি অনুপাতের পূর্বপদ গ্রেটার দ্যান উত্তরপদ, অর্থাৎ এই গ্রেটার দ্যান বি হয়, তাহলে এ অনুপাত বি অনুপাতটির মান 1-এর থেকে বেশি হবে এবং তখন A:B অনুপাতটিকে বলা হয় গুরু অনুপাত। আর যখন 5:3 অনুপাতের পূর্বপদ হচ্ছে উত্তরপদ থেকে বড়, অর্থাৎ 5:3, তাই 5:3 অনুপাতের মান 1 থেকে বেশি এবং এ কারণে 5:3 অনুপাতটি হবে গুরু অনুপাত। মানে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে গুরু অনুপাত নাকি লঘু অনুপাত। যদি A:B অনুপাতের পূর্বপদ অর্থাৎ উল্টাটা উত্তরপদ বড় হয়, তাহলে সেই অনুপাতটি অর্থাৎ অনুপাতটির মান 1-এর চেয়ে কম হয়, তাহলে সেই অনুপাতটির মান হবে কি লঘু অনুপাত, যে অনুপাতটিকে বলবো। যেমন 5:7 অনুপাতের পূর্বপদ পূর্বপদ থেকে উত্তরপদ বড়। যাই হোক, সূত্র নম্বর 6, A:B অনুপাতের ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হলো B:A, অর্থাৎ এ অনুপাত বি যেটা সের ব্যস্তানুপাত B:A। যেমন 5:7 এর ব্যস্তানুপাত হচ্ছে কি 7:5।
অনুপাত সমানুপাতের প্রয়োজনীয় যে সূত্রগুলি আমরা সর্বশেষ 7 নম্বর দেখব, A:B, C, D এবং E:F। এই মিশ্র অনুপাত বা যৌগ অনুপাত হলো, অর্থাৎ প্রথম A ইন্টু সি ইন্টু ই এটা লেখা হয়েছে, আবার B ইন্টু ডি ইন্টু এফ এটা গুণ করে এটা লেখা হয়েছে। এটা একটা মিশ্র অনুপাত। প্রথমগুলি সমস্ত সংখ্যা যে আছে তার গুণফল অনুপাত দ্বিতীয়, অর্থাৎ পরপদ যেটা আর কি। তারপরে সূত্র নম্বর 8, এ অনুপাত বি অনুপাতের দ্বিতীয়ক হলো স্কোয়ার অনুপাত বি স্কোয়ার, দ্বিতীয়ক এটাকে বলে। যেমন 2:3 অনুপাতের দ্বিতীয়ক হলো 2 স্কোয়ার অনুপাত 3 স্কোয়ার, অর্থাৎ 4:9। তারপর সূত্র 9, A:B অনুপাতের তৃতীয়ক হলো A3:B3, যেমন 2:3 অনুপাতের তৃতীয়ক হলো 2³ অর্থাৎ 28/27। অনুপাত সমানুপাতের আরও সর্বশেষ যে 10টা সূত্র আমি এখানে দেখাবো। A:B, ABCD ব্যস্তানুপাতে 4টি, B, D = 0 মধ্যে প্রথম দুটি সংখ্যার অনুপাত এ অনুপাত বি, শেষের দুটি সংখ্যার অনুপাত C:2 যদি সমান হয় তাহলে ABCD সংখ্যাগুলোকে বলা হবে সমানুপাতি। হ্যাঁ, এবং সংখ্যাগুলোকে বলা হবে সমানুপাতে আছে। এবং A:B, হ্যাঁ, এবার ডাবল অনুপাত দিয়ে C:D, অর্থাৎ A:B = C:D এভাবেও লিখতে হয়। এ ও ডি পদ দুটিকে বলা হয় প্রান্তীয় পদ, হ্যাঁ, ডিকে বলা হয় চতুর্থ সমানুপাত এবং বা চতুর্থ পদ, এবং বিসি দুটোকে বলা হয় মধ্যপদ। তারপরে যেমন একটা উদাহরণ দেওয়া আছে। যাই হোক, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা 2025-এর যে প্রশ্ন এবারে এসেছে সেই প্রশ্নটা আমরা যদি দেখি, হ্যাঁ, তাহলে 2024-এর প্রশ্ন, 2023-এর প্রশ্ন, 2022-এর সব প্রশ্ন কিন্তু 8 দাগ নম্বরের প্রশ্ন হিসেবে এসেছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, 8 2017। যাই হোক, এরপরে আমরা দেখবো সরাসরি সমাধান, মাধ্যমিক পরীক্ষা 2025-এর সমাধান। হ্যাঁ, তাহলে কীভাবে B + C - A ইন্টু X, C + A - B ইন্টু Y, A + B - C ইন্টু Z = 2 হয়, তবে প্রমাণ করো এটা। তাহলে যেটা দেওয়া আছে সেটা সমান হচ্ছে 2, বা B + C - A ইন্টু X = বা B + C - A, হ্যাঁ, বাই 2, এ এই তিনটা, হ্যাঁ, 1/x, অর্থাৎ আমরা কি করলাম, এটাকে 2টাকে বাম পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এক্সটাকে 2x, হ্যাঁ, এক্সটাকে ডান পাশে নিয়ে নিলাম। তাহলে এরপরে C + A - B ইন্টু Y = 2। ঠিক আছে, তাহলে আবার পরেরটা থেকেও আমরা এরকম একটা রাশি বের করলাম, আবার তারপরেরটা থেকেও এরকম একটা রাশি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা দুটো রাশি এভাবে বের করেছি। লেফট হ্যান্ড সাইডের মানগুলি যদি এক এক করে বসিয়ে দেই, হ্যাঁ, 1/x + 1/y, 1/y + 1/z, আবার 1/z + 1/x, তাহলে দেখা যাচ্ছে এই মানগুলি এখানে বসালে 1/x, হ্যাঁ, + 1/y, 1/ এরকম করে সবগুলি মান বসালে কি হবে, দেখা যাচ্ছে এখানে a চলে যাবে, হ্যাঁ, b চলে যাবে, 2c থাকবে। ঠিক আছে, তাহলে 2c/2 প্লাস 2a/2 ইন্টু 2b/2, অর্থাৎ বাম পাশে ABC থাকবে, তাই ডান পাশেও কিন্তু, হ্যাঁ, দেওয়া আছে কি ABC, কাজে প্রমাণিত লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এরপর 2015-এর 2 নম্বরের প্রশ্ন, 8-এর 2, x অনুপাত x/y = a + 2/a - 2। তাহলে আমি কি করলাম, উভয় পাশে বর্গ করলাম, এখানে দুই পাশে বর্গ করা হয়েছে। তাহলে x² আর a + 2 হোল স্কোয়ার মাইনাস আলাদা আলাদা করলাম, তারপরে বিয়োজন করলাম, তাই তো, x² - বিয়োজন x² + y²। ঠিক আছে, এটাও সেই একইভাবে করলাম। তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার হচ্ছে 4ab। তো 4ab-র সূত্র অনুসারে এখানে হবে কি, এখানে a × 2, অর্থাৎ 4 × a, এখানে কিন্তু a × 2 আছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হবে, হ্যাঁ, 4a এর জায়গায় এই হবে, আর b জায়গা হবে 2, অর্থাৎ এটা 2 হবে। তাহলে 2 হলে 8 আসবে, তাই তো, এটা বাদ দিয়ে 8 আসবে আমার। এর মান কত, অর্থাৎ এখানে 8 আসবে, 8a। তাহলে এখান থেকে যদি আমি 2 কেটে দিই, 8 যদি হয় তাহলে থাকে গিয়ে হলো, এখানে 2 আসছে, তাহলে 4a হবে, এখানে না হয়
এটা 4a হবে উত্তর, অর্থাৎ তাহলে মানটা এভাবে হবে, তারা ওরা করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এরপর তোমার 2024 সনের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এভাবে আছে। তাহলে 2024 সনের প্রশ্নটা এটা আমরা, হ্যাঁ, সমাধান যদি দেখতে পাই, এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই সমান, আমরা কী করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ উপরে সবগুলি যোগ করে দিছি, নিচেরগুলি সবগুলি যোগ করে দিছি, তাতে দেখা যাচ্ছে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কাটাকাটি গেলে হাফ, প্রতিটি অনুপাতের মান হাফ, এভাবে প্রথমটাও হয়ে গেল। এরপরের এই যে প্রতিটি অনুপাতের অথবা -1, তাহলে এখন দুটো নিয়ে এক্স বাই ওয়াই প্লাস জেড এইটা, আবার ওয়াই বাই জেড প্লাস এক্স এইটা, অর্থাৎ তারপর আর গুণন করলাম, হ্যাঁ আর গুণন করলে এক্স জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তারপরে আমরা সাইড চেঞ্জ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড মাইনাস জেড এক্স। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কমন নিলে দেখা যাচ্ছে এরকম একটা টার্ম আসে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, কিন্তু দেখা গেছে এই যে টার্মটা, হ্যাঁ, এরপরে হয় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, অর্থাৎ ওয়াই প্লাস জেড ইকুয়াল মাইনাস এক্স, এক্স প্লাস জেড ইকুয়াল মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড। তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল এক্স বাই এক্স, কারণ ওয়াই প্লাস জেডের পরিবর্তে মাইনাস এক্স মাইনাস ওয়ান, আবার ওয়াই বাই জেড প্লাস এক্স জেড, হ্যাঁ প্লাস এক্সের মান মাইনাস ওয়াই, এখান থেকে প্রতিটার মান অনুপাতের মানে -1 দেখানো হচ্ছে। এরপরে 2024 সালের 2 নম্বরের যে প্রশ্ন, অথবা এ বি সি ক্রমিক সমানুপাত হলে প্রমাণ করো 1/b, হ্যাঁ সমান 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস এ। তাহলে a বাই বি ইকুয়াল বি বাই, হ্যাঁ সি ধরি, এ অনুপাত বি অনুপাত ইকুয়াল বি বাই সি, ঠিক আছে, ইকুয়াল কে, তাহলে এ ইকুয়াল বি কে, আর বি কের পরিবর্তে আবার, হ্যাঁ সিকে চলে আসবে, তাই তো। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে তোমার মানগুলি এক এক করে যদি আমরা বসিয়ে দেই, তাহলে কি পাবো, এরকম সিকে কীভাবে মানগুলি এরকম বসছে, হ্যাঁ 1/b মাইনাস কে প্লাস 1/b মাইনাস সি, এখানে সেই মানগুলি বসিয়ে দেবো, বি এর মান সি এর মান, হ্যাঁ তারপরে যেটা ক্যালকুলেশন করলে সিকে কমন গেল, সিকে ইন্টু 1 মাইনাস কে, সি ইন্টু 1 মাইনাস কে, তো সিকে ইন্টু 1 মাইনাস কে এটা চলে যাবে, অর্থাৎ 1/সিকে আসবে, তো 1/বি সমান 1/বি মাইনাস এ প্লাস 1/বি মাইনাস সি, প্রমাণিত। এরপর 2023 সালের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, এভাবে অপশনটা আছে। তাহলে আমি যদি উত্তরটা দেখি, 2023 সালের এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল সি স্কোয়ার বাই এ, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ এবং সি স্কোয়ার সমান এ প্লাস বি। এখন যে টার্মটা আছে সেই টার্মটা উঠালাম, হরলবকে এ দ্বারা, এই সংখ্যাটাকে এ দ্বারা গুণ, এটা বি দ্বারা গুণ, এটা সি দ্বারা গুণ, অর্থাৎ যেখানে যেটা আছে। তাহলে দেখা যাচ্ছে কি হলো, এ বাই এ প্লাস স্কোয়ার, এরকম করে বি বাই বি প্লাস স্কোয়ার, তারপরে দেখা গেছে আমরা যদি সি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানগুলি বসিয়ে দিই, তাহলে এ বাই এ প্লাস বি এরকম হয়, বি বাই বি প্লাস সি, অর্থাৎ উভয় পাশে উপরে নিচে এ প্লাস বি প্লাস সি কাটাকাটি গেলে 1 আসে, ঠিক আছে। তারপরে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54, পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54, পঞ্চমটি 162, সাধারণ অনুপাত 162:54, অর্থাৎ 3:1। তৃতীয় সংখ্যা হচ্ছে 54 × 1/3, 3 18 54, এখানে 18, হ্যাঁ। দ্বিতীয় সংখ্যা 18 × 1/3, যেহেতু এর সাধারণ অনুপাত আছে, তাহলে 6, এবং প্রথম সংখ্যা 6 × 1/3 অর্থাৎ 2, তো প্রথম সংখ্যাটি হলো 2, ঠিক আছে। এভাবে উল্টা করে তোমাদের পড়তে হবে। 2022 সালের প্রশ্ন, a/b = b/c হয়, তবে প্রমাণ করো, এরকম একটা টার্ম আছে। তাহলে a/b, তাহলে ধরি a বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল কে, হ্যাঁ, তাই a ইকুয়াল বি কে, বি সমান সি কে, আবার a সমান বি কে, বি কের মান বসালাম সি কে, অর্থাৎ সি কে স্কোয়ার, তারপর বাম পক্ষ এ বি সি, এ প্লাস বি মানটা বসিয়ে দেবো, হ্যাঁ মানটা বসালে সি কে স্কোয়ার ইন্টু সি কে ইন্টু সি, এইভাবে ক্যালকুলেশন করলে হরলব কাটাকাটি গিয়ে 1 আসে, ডান পক্ষ প্রমাণিত। এরপরে 8-এর বি, 1/a, হ্যাঁ এই কিছুক্ষণ আগে এটা আমরা দেখিয়েছি, হ্যাঁ। তো উভয় পাশে এটা অনেকভাবে করা যায়, যেমন এখানে +1 করে করা হয়েছে, ঠিক আছে। তোমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করবে, এটার সাথে +1, এটার সাথে +1, এটার সাথে +1, আর এখানে যেহেতু 3টা এক্সট্রা 1 আনলাম, সেই 3টা আবার ডান পাশে যোগ করে দিলাম। তাহলে কি হবে, এটা লসাগু করলে a-1 এরকম করে, তাহলে বি কাটা গিয়ে নিচে উপরে 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে 1/a প্লাস 1/, এরকম করে উত্তরটা চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 2020 সনের
প্রশ্নে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে এক্স অনুপাতে ইকুয়াল ওয়াই অনুপাত বি ইকুয়াল সেট অনুপাত সি হলে দেখাও যে টার্মটা। তাহলে এক্স অনুপাত এভাবে করে ধরলাম কি এক্স ইকুয়াল এ কে, ওয়াই ইকুয়াল বি কে, জেড ইকুয়াল সি কে। মানটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর কাটাকাটি করবো। হ্যাঁ, কে কিউব প্লাস কে কিউব 3 কে কিউব, ঠিক আছে। আর ডান পক্ষেও যদি মানটা বসাই তাহলে 3 কে কিউব বসে, অর্থাৎ ডান পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা যদি দেখি 2020 সনের প্রশ্ন, যদি এ ওয়াই মাইনাস বি এক্স, হ্যাঁ, বাই সি সি ও এক্স এরকম করে যদি আমরা তবে প্রমাণ করো, এটা বের করতে 2000 না, এটা 18 সনের প্রশ্ন, তাই তো। 18 না 19 সনের, আসলে এটা 19টা লেখা হয় না এখানে। তাহলে ও না, 2020-এই 2 নম্বরের প্রশ্নটা। তাহলে এটা সমান ধরলাম কি, এটা সমান এ ওয়াই বাই বি এক্স, এ ওয়াই জেড বাই বি এক্স জেড, অর্থাৎ এটাকে জেড দ্বারা গুণ, এটাকে ওয়াই দ্বারা গুণ, এটাকে এক্স দ্বারা গুণ করে তারপরে উপরেরগুলি সব যোগ করলাম, নিচেরগুলি সব যোগ করলাম, শূন্য, সব প্রতির অনুপাতের মান শূন্য, কাজে আলাদা আলাদাভাবে শূন্য বসালে ওয়াই বাই বি ইকুয়াল এক্স বাই এ, সি এক্স বাই এ জেড বাই বি, অর্থাৎ আবার 2 নম্বর এক্স বাই এ ইকুয়াল জেড বাই বি, তাই 1 ও 2 নং সমীকরণ এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি। এটাকে ঠান্ডা মাথায় পড়লে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর 2019 সনের সমাধানটা দেখি। থ্রাইজ এক্স বাই অনুপাত 2y এভাবে আছে, এই অঙ্কটা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি অনুপাতটাকে প্রথম রাশি উপরে আর পরের রাশি নিচে রেখে এভাবে করব, আর গুণন করব, অর্থাৎ এখান থেকে এক্স বাই ওয়াই সমান 27 বাই কত 13, এক্স বাই 27 ওয়াই বাই 13 ইকুয়াল কে ধরি, তারপরে কে ইকুয়াল না সমানুপাতিক ধ্রুবক, এক্স ইকুয়াল 27 কে, ওয়াই ইকুয়াল 13 কে, তারপরে মানটা এক্স আর ওয়াইয়ের মানটা বসাইলে 17:9 এভাবে চলে আসবে, ঠিক আছে। এরপর 2 নম্বরের প্রশ্ন, বি প্লাস সি মাইনাস এ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এভাবে করে তবে প্রমাণ করো, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রতিটি অনুপাতের মান আমরা যদি সবগুলি যোগ করে দিই, এইটা প্লাস এইটা প্লাস এইটা উপরে, আর এইটা প্লাস এইটা প্লাস এইটা নিচে, তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি আর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে আসে, হ্যাঁ। সুতরাং বি প্লাস সি মাইনাস এ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল হবে হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস, এভাবে। এরপরে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করেছি, বি প্লাস সি মাইনাস এ, হ্যাঁ, মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এভাবে করে সবগুলি যদি যোগ করে দেয় তাহলে যে টার্মটা আসবে 2a/2 কাটা গেলে এক্স বাই এ, প্রতিটা অনুপাতের মান এ বাই এক্স। আবার সি এটা যদি করি তাহলে প্রতিটাকে আবার মাইনাস দিয়ে গুণ করে এটাকে উপরে হরলবকে তারপরে যোগ করব সংযোজন করে, হ্যাঁ। তাহলে এখানেও কিন্তু সেই অনুপাতই হয় বি বাই ওয়াই, তদ্রূপ সি বাই জেড, কাজে আমরা প্রতিটি অনুপাতে এভাবে লিখতে পারবো, প্রমাণিত। এরপর 2018 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এ প্লাস বি প্লাস সি এরকম করে, হ্যাঁ, এ ইকুয়াল বি ইকুয়াল সি, তাহলে এভাবে আছে। তাহলে আমরা কি করতেছি, এ প্লাস বি বাই এ প্লাস বি, দুইটাকে আলাদা আলাদা করে নিয়েছি, এটা কাটাকাটি করলে 1 আসছে, এটা 1 এটা 1, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি এ প্লাস বি, হ্যাঁ, মাইনাস সি, প্রত্যেকটি থেকে 1 বিয়োগ করে প্রত্যেকটি পক্ষ থেকে -1 দ্বারা গুণ করে এই টাইপের চলে আসছে, তাই তো। হ্যাঁ, তারপরে উপরে প্রতিটার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আসে, আর নিচে তাহলে 1 বাই এ প্লাস বি প্লাস ইকুয়াল 1 বাই, এভাবে প্রমাণ হয়ে গেল। প্রতিটা সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে পাই, যেহেতু এ প্লাস বি। এখন 1 বাই এটা তো আর গুণন করে সি ইকুয়াল এ পাইলাম, আবার এ ইকুয়াল বি পেলাম, সুতরাং এ ইকুয়াল বি ইকুয়াল সি। এটা মাধ্যমিক পরীক্ষা 2018 প্রশ্ন। পরের প্রশ্ন 2018 প্রশ্ন, এক্স অনুপাত এ ওয়াই অনুপাত বি জেড অনুপাত সি ইকুয়াল কে ধরলাম, এক্স ইকুয়াল এ কে, ওয়াই ইকুয়াল বি কে, জেড ইকুয়াল সি কে, পরে মানটা বসিয়ে দিলাম। বাম পক্ষ করতে করতে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার, ডান পক্ষও কিন্তু এই একই মান চলে আসলো, কাজে প্রমাণিত। এরপরে মাধ্যমিক পরীক্ষা 2017 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এভাবে আছে, ঠিক আছে। হাফ, এই প্রশ্নটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, ঠিক আছে। হাফ অনুপাত, কাজেই সরাসরি প্রশ্ন হিসাবে কিন্তু চলে আসছে, অথবা মাইনাস হাফ, হ্যাঁ, এটার আমি দেখাইলাম না। এরপর 2017 এই প্রশ্নটাও কিন্তু তোমার কমন বেঁধে গেছে, দেখো ভালো করে লক্ষ্য করলে একবারে প্রথম দিকে, হ্যাঁ। যাই হোক, এই হচ্ছে তোমার প্রশ্ন। তোমরা যদি সূত্র প্লাস, হ্যাঁ, বাকি টুকিটাকি যদি একটু ক্যালকুলেশনের দিকে লক্ষ্য করো, এখানে অধ্যায়টাই কিন্তু ভালো একটা মার্ক করা খুবই, হ্যাঁ, সহজ ব্যাপার। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, আজ এই পর্যন্ত। তোমরা ভালোভাবে পরীক্ষা করে একটা ভালো প্রিপারেশন নাও। সবাই